স্বপ্নার ফ্রি কিক এবং গোল পেতে বাংলাদেশকে একদমই অপেক্ষা করতে হলো না। ম্যাচের দ্বিতীয় মিনিটে দারুণ এক ফ্রি কিকে সাপ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের শুরুতে দাপট দেখালো বাংলাদেশ। ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে গোল বন্যায় ভাসিয়েছে স্বপ্না সাগরিকার দল। 9-1 গোলের দৃষ্টিনন্দন জয়ে হ্যাটট্রিক করেছেন মোসাম্মদ সাগরিকা। এদিন এশিয়ান কাপ বাছাইয়ের 23 জনের 8 জনকেই শুরুর একাদশে রাখেন কোচ পিটার বাটলার। এতে শুরুর বাঁশি বাজতে আক্রমণাত্মক রূপে দেখা যায় স্বাগতিক দলকে। খেলার দ্বিতীয় মিনিটে ফ্রি কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার স্বপ্না রানী। মাত্র 3 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। 15 ও 19 মিনিটে গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেও 37 মিনিটে ঠিকই স্কোর শিটে নাম তোলেন সাগরিকা। সিনহা জাহানের ক্রস থেকে আলতো 6 বল জালে জড়ান এই নাম্বার 10। প্রথমার্ধে আরও 2টি গোল পেলেও অফসাইডের কারণে সেগুলো বাতিল হয়। বিরতির পর গোলের তাণ্ডব চালায় বাংলাদেশ। এ সময় লঙ্কানদের জালে 6 বার গোল উদযাপন করে বাংলাদেশ। 85 মিনিটে স্কোর লাইন 8-0 করেন রূপা আক্তার। বন্যার কর্নার থেকে প্রতিপক্ষ ডিফেন্ডারদের চোখ ফাঁকি দেন রূপা। 90 মিনিটের পর সান্ত্বনার গোলের দেখা পায় শ্রীলঙ্কা। বাংলাদেশের রক্ষণের দুর্বলতার সুযোগ কাজে লাগান প্রতিপক্ষ ফুটবলার লায়ান শিকা। এর পরপরই শান্তি মার্ডি বাংলাদেশকে উপহার দেন 9 নম্বর গোল। বাংলাদেশ সহ চলতি আসরে অংশ নিচ্ছে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় বদলে গেছে টুর্নামেন্টের ফরম্যাট। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুবার করে খেলবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই হবে চ্যাম্পিয়ন। 2024 সালের সর্বশেষ এই প্রতিযোগিতায় ভারতের সঙ্গে যৌথভাবে শিরোপা জিতেছিল বাংলাদেশ। আগামী 13 জুলাই নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর 15 ও 17 জুলাই ভুটানের বিপক্ষে 2টি ম্যাচ খেলবে তারা। 19 জুলাই দ্বিতীয়বার শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফ্রিদার দল। আর 21 জুলাই টুর্নামেন্টের শেষ ম্যাচে আবারও প্রতিপক্ষ নেপাল। দেশ বিদেশের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।